শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM, জীবনের কথা, জীবনের সুর। আর এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি, প্রিয়া। আর আপনারা আছেন চিরদিনের সুর অনুষ্ঠানে। আর সেই সাথে আজকের যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে আপনি কোন বিষয়ে আম, মানে আপনি কোন বিষয়টাতে সম্পর্ক করার ক্ষেত্রে ভাববেন বা করবেন, অর্থ সম্পদ নাকি বংশমর্যাদা? এই বিষয়টি নিয়ে আমি আজকে কথা বলতে চাচ্ছি। আসলেই সত্যি একটা ব্যাপার, আমি ভাবছি মনে মনে যে আজকের যে বিষয়টি নিয়ে আমি কথা বলছি সেই বিষয়টা কিন্তু আহ, অনেকটাই ভাবনার বিষয়। যে আসলেই সম্পর্ক করতে হয় কি দেখে, আহ, অর্থ সম্পদ দেখে নাকি বংশমর্যাদা দেখে? আপনার কি মনে হয়? অবশ্যই জানান পরবর্তী কমেন্টস। এখন তো আমি লাইভে চলে এসেছি, আর আপনারা একেবারে আমার সাথে ঝটপট যুক্ত হয়ে যান। আর যুক্ত হয়ে আজকের বিষয়টি নিয়ে কথা বলুন। আর সেই সাথে আহ, বলতে চাই যে অনেক কথাই বলার আছে আর বলতে হবে। তো আজকের যে বিষয়, সেই বিষয়টি হচ্ছে আহ, সম্পদ। সম্পর্ক করার ক্ষেত্রে আসলে কোন বিষয়টা কাজে লাগে, সেই বিষয়টা অবশ্যই জানাবেন আমাদেরকে। আর আপনি যদি ভাবেন যে অর্থ সম্পদ দেখে সম্পর্ক করতে চান, তাহলে অর্থ আসলে জীবনকে সচ্ছল করে, নিরাপত্তা দেয়, এটা সত্যি। কিন্তু টাকা কখনো মানুষের মন, মূল্যবোধ বা ভালোবাসার যে নিশ্চয়তা দিতে পারে পারে না। উম, আজ আছে তো কাল নাও থাকতে পারে। আহ, এটা হতেই পারে নাকি? আর বংশমর্যাদার যদি কথা ভাবেন, তাহলে কিন্তু এটা বলতেই হয় যে ভালো পরিবার থেকে আসা মানেই ভালো মানুষ, এমনটা নয়। উম, আবার সাধারণ পরিবার থেকে ও অসাধারণ যে মানুষ তৈরি হয়, সেটা কিন্তু আম, মর্যাদা আসলে নামে চেয়ে আচরণেই বেশি প্রকাশ পায়। আসলে আপনি অনেক মর্যাদাবান একটা পরিবার থেকে আসলেন, কিন্তু আসলে আপনার যে আচরণটা, সেটা যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনি সবারই কাছেই আম, সমস্যায় পড়বেন। ও দেখতে পাচ্ছি অনেক বন্ধুরা চলে এসেছেন। মনের দোল না আছেন, আসসালামু আলাইকুম আপু, সাভার সেনানিবাস থেকে শুনছি এবং দেখছি। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। কিন্তু আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন। আর ধন্যবাদ আপনাকে। আজকে প্রথম আপনাকে আমার সাথে পেলাম। মনে হয় আপনি আমার নতুন শ্রোতা। আর এই জন্যই শ্রোতা বা দর্শক যাই হন, আম, ধন্যবাদ, প্রথম আসলেন। তো অবশ্যই আমাদের সাথে থাকুন, রেডিও মহানন্দার সাথে থাকুন। আর এভাবেই পাশে থাকবেন আশা করছি, সকল কথা বন্ধুর সাথে, সকল অনুষ্ঠানের সাথে। তো আজকের যে বিষয়টি, আসলে অর্থ সম্পদ, আপনার মনে হয় যে সম্পর্ক করতে হয় অর্থ সম্পদ দেখে নাকি বংশমর্যাদা দেখে? অবশ্যই সেটা জানাবেন। আর মোহাম্মদ সোয়াব বিন কাউসার বলেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর সেই সাথে আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আপনিও আমার নতুন শ্রোতা মনে হচ্ছে। তো যারা যারা আজকে নতুন শ্রোতা আমার সাথে যুক্ত হয়েছেন, তাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রেডিও মহানন্দার এবং সেই সাথে প্রিয়ার সাথে যুক্ত হওয়ার জন্য। আর সেই সাথে আমাদের সাথে যে সুরের তারায় যোগ দিয়েছেন, এই জন্য খুব ভালো লাগছে। আর এভাবেই পাশে থাকবেন। আর সেই সাথে আছেন এস এফ মোহাম্মদ
আবু সায়েম লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? অবশ্যই জানান, আর আজকের বিষয়টি নিয়ে আপনাদের সকলের মতামত চাচ্ছি। আর সেই সাথে মোহাম্মদ সোয়েব বিন কাউসার বলেছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ধন্যবাদ বন্ধু, ভালো থাকলে খুব ভালো লাগে। সকল বন্ধুরা যখন বলে যে হ্যাঁ ভালো আছি, তো মনে হয় যে আমিও তাদের সাথে সাথে ভালো হয়ে যাই। তো এটা কার সাথে হয় অবশ্যই জানাবেন। আর সেই সাথে মোহাম্মদ মারুফ আলী বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেসবুকে লাইভ রেডিও মহানন্দার আগমনে প্রিয়া দিদিকে জানাই স্বাগতম। ধন্যবাদ, আপনাকেও স্বাগতম জানাচ্ছি প্রিয়া, মানে চিরদিনের সুরে। আর আজকের বিষয়টি হচ্ছে যে সম্পর্ক, মানে আপনি কোন সম্পর্কটা, মানে কি দেখে সম্পর্ক করবেন, অর্থ সম্পদ নাকি বংশমর্যাদা? অবশ্যই জানাবেন মারুফ ভাই আপনি আমাকে। আর সেই সাথে আছেন এস এফ মোহাম্মদ আবু সায়েম বলেছেন আপনার নাম কি নতুন নাকি আপনি? আমি তো সেই কবে থেকে আছি, অবশ্যই আমি বুঝতে পারলাম না আপনি কতদিন থেকে আছেন। মনে হয় প্রতি বৃহস্পতিবার কি আসেন? প্রতি বৃহস্পতিবারই কিন্তু আমি আসি এখন। প্রিয়া, ঠিক আছে। আর সেই সাথে মনের দোলনা বলেছেন একটা ভালো মানুষকে ভালো রাখার জন্য তাকে ভালোবাসতে হবে। আহ শুধু ভালোবাসলেই কি সব কিছু হয়ে যায়? আসলে সেখানে বিশ্বাস ভরসাটাও থাকতে হয়। যদি বিশ্বাস ভরসার মধ্যে যদি সন্দেহ ঢুকে যায়, তাহলে সেই ভালোবাসাটা ভালোবাসা থাকে না, মন্দ বাসা হয়ে যায়। ঠিক আছে। আর সেই সাথে মোহাম্মদ শোয়েব বিন কাউসার বলেছেন আমি গাইবান্ধা পূর্বপাড়া আহ, বালাসাই থেকে বালাসাই ঘাট রোড থেকে শুনছি। ধন্যবাদ বন্ধু এত দূর থেকে শোনার জন্য, খুব ভালো লাগলো এত দূর থেকে শুনছেন। মোহাম্মদ নূর জামান বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আর আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন। সাকিব হাসান বিদ্যুৎ অনেকদিন পর, কি ব্যাপার বন্ধু, কোথায় গিয়েছিলেন হারিয়ে? অবশ্যই জানাবেন। হ্যাঁ, আর মনে হয় ব্যস্ত ছিলেন নাকি অসুস্থ ছিলেন সেটা পরবর্তী কমেন্টসে জানান। আর আজকের বিষয় নিয়ে আপনার মতামত জানান। আর আপনি বলেছেন ফাতেনগর 30 সাল ময়মনসিংহ থেকে আছেন আপনি আমার সাথে। আর সেই সাথে আপনি বলেছেন আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর মেহেদি হাসান বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনারা অনেক দিন পর দেখছি। আসলে আপনি অনেক দিন পর এসেছেন, ঠিক বলিনি আমি? নিশ্চয়ই এটা তো মানবেন, কেননা আমি প্রতি সপ্তাহে ঠান্ডা হোক জ্বর হোক সব কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাই। আর কখনো কখনো তো বুঝতেই দিই না যে অসুস্থতা কতটা তীব্র আকার ধারণ করেছে নিজের মধ্যে। হয়তো বা মাঝে মাঝে বুঝিয়ে ফেলেন, চেষ্টা করি তারপরেও। আর আছেন মোহাম্মদ নূর জামান বলেছেন আমি যুক্ত হলাম ইরান থেকে। ধন্যবাদ বন্ধু এত দূর থেকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আর আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন। মোহাম্মদ আনারুল ইসলাম বলেছেন হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? অবশ্যই পরবর্তী কমেন্টসে জানান। আর সেই সাথে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত জানাবেন। ঠিক আছে। আর মোহাম্মদ আনারুল ইসলাম আবারও বলেছেন আমি রামচন্দ্রপুর হাট থেকে শুনছি। ধন্যবাদ বন্ধু, শুনছেন, পাশে আছেন, এই জন্য আমারও খুব ভালো লাগছে। আর কেমন আছেন আর আজকের বিষয় নিয়ে আপনার মতামত অবশ্যই জানিয়ে দেন। আর সেই সাথে মোহাম্মদ হেলাল খান বলেছেন ও প্রিয়া তুমি কোথায়? প্রিয়া এখন রেডিও মহানন্দায় সুরের চিরদিনের সুরে আপনাদের সাথে খুব আড্ডা দিতে চলে এসেছে, আপনাদের মাঝেও চলে এসেছে। তো আমি এখন সব জায়গায় ঠিক আছে, কেননা এটা তো ইন্টারনেটের যুগ। আর ইন্টারনেটের যুগে যখন লাইভে বসেছি তখন এখন এক বন্ধু আছে ইরানে, সেখানেও আমাকে দেখতে পাচ্ছে। এখন এক বন্ধু আছে রামচন্দ্রপুর হাটে, সেখান থেকেও আমাকে দেখতে পাচ্ছে। এখন গাইবান্ধা থেকে বন্ধু দেখছে, তাহলে আমি সেখানেও তার সাথে কথা বলছি। তো যেহেতু আপনারা কমেন্টস করেছেন আমি পড়ছি, আর সেই জন্যই কিন্তু
বন্ধু, আমি কিন্তু সব জায়গায় আছি, আবার তবে সবচেয়ে এখন আছি রেডিও মহানন্দায়, আর লাইভে আছি সব জায়গায়। ঠিক আছে। আর সেই সাথে বলেছেন, প্রিয়া আপু, আপনার কণ্ঠটা এত সুন্দর, বারবার শুনতে ইচ্ছে করে। আর আপনার মুখের হাসিটা যে এত সুন্দর যে সব সময় চেয়ে থেকে যেন আপনার মুখের হাসি দেখার জন্যই। ধন্যবাদ বন্ধু। আম, হাসিটা কিন্তু আমার সৃষ্টিকর্তা আমাকে দিয়েছে। তো এই চেহারাটাও কিন্তু আমার সৃষ্টিকর্তা দিয়েছে, তাই আমি বলবো যে তার রহমত এবং তার সৃষ্টি অসম্ভব সুন্দর হয়। প্রত্যেকটা মানুষই সুন্দর করে তিনি বানিয়েছেন, প্রত্যেকটা মানুষকেই তিনি খুব ভালো করে যত্ন নিয়ে গড়েছেন, তাহলে তার কি তৈরি জিনিস কি খারাপ হতে পারে, তাই না? আর সেই সাথে আছেন মোহাম্মদ মারুফ আলী ভাই, বলেছেন, আমরা মানুষ, প্রত্যেকটা জিনিসের দরকার আছে দিদি, অর্থ দরকার আছে, সম্পদেরও দরকার আছে। বর্তমান সময়ে সারা দুনিয়া বিশ্বাস সবচাইতে দামি সম্পদ। বিশ্বাস, বিশ্বাস, সত্যি বলেছেন। বিশ্বাস যদি একবার সন্দেহতে ঢুকে যায় তাহলে সেই সম্পর্ক ছাড়খাড় করে দিয়ে চলে যায়। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে সম্পদ, অর্থ, মান সম্মান, বংশমর্যাদা, সব কিছু, চরিত্র বলেন, তারপরে বিশ্বাস ভরসা বলেন, তারপরে সব কিছুর মধ্যে কিন্তু যদি আশার একটা দ্বীপ আছে, সেই দ্বীপটা যদি জ্বলতে জ্বলতে যদি সেটা নিভে যায় তাহলে কিন্তু সব কিছুর মৃত্যু হয়। আর সব কিছু যদি মরে যায় আর আশার যে দ্বীপটা বা বাতিটা, সে বাতিটা কিন্তু সকলকে জ্বালিয়ে দিতে পারে। আর আশায় মানুষ বাঁচে, আর আশা মানুষকে বাঁচতে শিখায়। আর আশা সকলের মধ্যে থাকতে পারে। বিশ্বাস বলেন, ধৈর্য বলেন, ভালোবাসা বলেন, পৃথিবীতে যত সুন্দর জিনিস আছে সব কিছু কিন্তু আশায় বাঁচে। আর এটা আমার এটা মানে কথা, মানে আমার এটা বিশ্বাস। আর সেই সাথে মোহাম্মদ মারুফ আলী ভাই বলেছেন, সম্পর্ক টিকে রাখার জন্য নাম্বার 1 হলো বিশ্বাস। বিশ্বাস যেই দিন হারিয়ে যাবে সেই দিন সম্পর্ক ভেঙে যাবে। ঠিক বলেছেন আপনি। অনেকগুলো শুধু বিশ্বাস না, আরও কিছু পয়েন্ট থাকে, যেই পয়েন্টগুলো যদি আমি বললাম না যে সবগুলো থাকবে, সেই সাথে আশাটাও থাকতে হবে। যদি আশাটা নিভে যায় তাহলে সব কিছুই ভেঙে যাবে। তো যতদিন বিশ্বাস আছে, যতদিন আশা আছে, ততদিন পর্যন্ত কিন্তু এই যে এতগুলো ভালো যে কথাগুলো বললাম এগুলো সব কিছুই থাকবে। আর যখনই এই আশার আলোটা সেটা যেদিন নিভে যাবে তখন দেখা যাবে যে মানুষের মধ্যে মনুষ্যত্ব, ধৈর্য বা বিবেক সব কিছুই হারিয়ে গেছে। তো আছেন মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ, বলেছেন, সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে, ও সুইট আপু, কিরাম আছো গো? আর তুই একটা গান শোনাবে চাং বাহে? ইলিয়াস কাঞ্চন, না বলা কথা, না ইলিয়াসের না বলা কথা। ও আচ্ছা। বন্ধু, এই গানটা তো আমি আপনাদেরকে শোনাতে পারবো না, তবে একটা জিনিস যে আমি এখন পুরানো দিনের গানগুলো বাজাচ্ছি। তো আপনার পুরানো দিনের যে গানগুলো আছে, সিনেমার গান হোক বা ধরে নেন অ্যালবামের গানগুলো হোক, সেগুলো যদি শুনতে চান তাহলে অবশ্যই শোনাবো আমি। আর এগুলোর মধ্যে থেকে যদি আমার গানের আর্কাইভে যদি থেকে যায় তাহলে অবশ্যই আপনি আপনার পছন্দের গানটি শুনতে পাবেন। আর মোহাম্মদ হামিদুর খান বলেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আর সেই সাথে যেই বন্ধুরা এই মুহূর্তে আমার সঙ্গে যোগ দিয়েছে তারা সকলেই ভালো আছে বলে আমি মনে করি, কেননা সকল বন্ধুই আমার সাথে যোগ দিয়েছে।
তারা অবশ্যই ভালো আছে। আর সেই সাথে মোহাম্মদ নূর জামান বলেছেন, জীবনে এমন কাউকে পেতে চাই যার মধ্যে কোনো ইগো অ্যাডু আচ্ছা থাকবে না, শুধু দিন শেষে এসে দাবি করবে তুমি আমার। এরকম মানুষ পাওয়া সত্যি খুব মানে দুষ্কর। তারপরেও চাইবো যে আপনার জন্য যেন সেরকম মানুষ একটা খুঁজে পান আপনি। মোহাম্মদ কাউসার আহমেদ লিখেছেন, আমি এইমাত্র এলাম। ধন্যবাদ বন্ধু। তবে আজকের বিষয়টি আপনি কোন মানে সম্পর্কের বেলায় কোন বিষয়টা ভেবে সম্পর্ক করবেন, অর্থ সম্পদ নাকি বংশমর্যাদা? অবশ্যই জানাবেন বন্ধু আপনার মতামত। আর সেই সাথে আছেন মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ বলেছেন, ধুমাইটারি সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে প্রাণপ্রিয় সুইট আপু ও কিরাম আছো গো। আচ্ছা, সেই সাথে শুভ সন্ধ্যা, গান শুনতে চাই প্রাণের চেয়ে প্রিয় সিনেমা থেকে অ্যান্ড্র কিশোরের কণ্ঠে পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। আমি মনে হয় 2000-এর আগে যে গানগুলো সেগুলো আমি শোনাতে পারবো বন্ধু, ঠিক আছে? আর সেই সাথে যদি এটা সেইটার মধ্যে পড়ে তাহলে অবশ্যই শুনতে পাবেন, আর যদি আমার আর্কাইভে এখন আমি খুঁজে পাই তো। আর আছেন মোহাম্মদ কাউসার আহমেদ লিখেছেন, আমি যোগ দিলাম মালয়েশিয়া থেকে। ধন্যবাদ বন্ধু এত দূর থেকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। তো বন্ধুরা, যেটা কথা বলছিলাম আমি যে আজকে আপনি সম্পর্কটা করবেন কি দেখে, সেটা অবশ্যই জানাবেন। আর আর সেই সাথে বলবো যে কিছু কিন্তু কিছু বাস্তবতা হলো, শুধু অর্থ সম্পদকেই মানে সম্পর্কে সুখী করতে পারে না। টাকা আজ আছে তো কাল নেই, কাল নাও থাকতে পারে। আবার বংশমর্যাদা থাকলে যে মানুষটি মানবিক বা দায়িত্বশীলভাবে বা ভালো মনের হবে তার নিশ্চয়তা নেই। তো বন্ধুরা, অনেক কথা বলতে চাইছিলাম কিন্তু মনে হচ্ছে এখন যেতে হবে। তো যেতে চাইছি, আর কথা বাড়াচ্ছি না। আজকের মতো বিদায় নিচ্ছি। অনেক কথা ছিল কিন্তু কথা যেন শেষ করতে হবে আজকে। আর আপনাদের জন্য বেশ কিছু গান রেখেছি, যেমন যে গানটি রেখেছি সেটি হচ্ছে যদি হই চোর কাটা, এই গানটা রেখেছি। আর আরও একটি গান রেখেছি, জ্বালাইলে যে জলে আগুন। তো দুইটা গান রেখেছি, দুইটা গান শুনুন। এবং সেই সাথে আরও কিছু গান রেখেছি, তো এই গানগুলো তো শুনতে হবে তাই না? তো আমার বকবকানি শেষ করে ফেলি আজকের মতো। তবে আগামীকাল চলে আসবো সুরের তারা নিয়ে, ঠিক বিকালে 3টা থেকে 6টা 25 মিনিট পর্যন্ত আপনাদের সাথে আড্ডা দিব। তো কালকে না হয় অনেক বেশি আড্ডা দিব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর অগ্রিম শুভরাত্রি সকল বন্ধুকে।